আজ রিয়েল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কুমকুম, আপনাদের বন্ধু। আজকে এই গল্প শোনাবো আমি। আজকে আপনাদের পুরনো বন্ধু সৌরভ কিছু সমস্যার জন্য উপস্থিত থাকতে পারেনি। আজকের গল্পটি যেটি আমি আপনাদের শোনাবো সেটি হয়তো আপনারা ভাববেন যে আমি বানানো গল্প দিচ্ছি বা কিছু, কিন্তু এটি আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য, ভৌতিক বা অলৌকিক, আপনারা বিচার করবেন ঘটনাটি কিরকম। কিন্তু এই গল্পটির কোনো ব্যাখ্যা আজ অব্দি পাওয়া যায় না। এই ঘটনাটি আজ অব্দি আমাদের সাথে ঘটে চলেছে, কিন্তু এটার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেই ধরনের একটা ঘটনা আমি আজকে আপনাদের শোনাবো। আমি এই ঘটনাটি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, সম্পূর্ণ আমার সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি আমার তখন ক্লাস 10, আমার জীবনে একটি খুব খারাপ ঘটনা ঘটে। সেটি হলো, আমার বাবা মারা যান ক্লাস 10 যখন, হঠাৎই। এটি একটি খুব মর্মান্তিক ঘটনা। তো ঘটনাটি শুরু হয়, সূত্রপাত, ভৌতিক অলৌকিক ঘটনাটির সূত্রপাত হয় সেইখান থেকে। যে অসহজ টাইমটা থাকে, মানে বাবা অথবা মা বা কেউ মারা গেলে যে 12 দিনের অসহজ কার্য থাকে যেটা আমরা পালন করি, সেটা যথারীতি আমার বাবার বড় ছেলে না থাকার ফলে সেটা আমাকে করতে হয়েছিল। এবং তার মধ্যে আমরা অনেক ভৌতিক ঘটনার, অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি। সেটাই আমি আপনাদের বলবো। আমার বাবা যেদিন মারা যায় সেদিন আমাদের অসহজ, মানে ওনাকে পুড়িয়ে টুড়িয়ে আসার পর যে সমস্ত কাজকর্ম হয়েছে, সমস্ত কিছু হয়ে মন মেজাজ খুবই খারাপ, বুঝতেই পারছেন। তো যথারীতি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সন্ধ্যের বেলা, শীতকাল, 19 ডিসেম্বর 2013। তো এবার ঘটনাটি হলো, যখন উনি মানে আমরা সন্ধ্যেবেলা সমস্ত সবাই ঘরের মধ্যে আছি, সেই সময় সবাই এক জায়গায় থাকতে হয়, যেহেতু অসহজ গা একটা আকর্ষণ বস্তু কাজ করে। প্রিয় মানুষ, কাছের মানুষ মারা গেছে। এবার সবারই মন খারাপ, আমাদেরও মন মেজাজ খুব খারাপ। হঠাৎ করেই আমি বাথরুমের দিকে যাব, আমার ঘর থেকে বাথরুমটা একটু যেতে, মানে আমার ঘরের বারান্দা ফেলে রেখে বাথরুমের দিকে যেতে হয়। তো সেপারেট বাথরুম ঘরের সাথেই। তো বারান্দা পার করে তারপর বাথরুমের দিকে যেতে হয়। বারান্দাটা ছিল পুরো অন্ধকার, হালকা একটা ড্রিম লাইট জ্বলছিল। তো সেইখানে আমার যেন মনে হলো, আমার বাবার যেরকম ভাবে নিঃশ্বাস ফেলতো সেইটা তো আমরা জানি, জোরে জোরে নিঃশ্বাস ফেলা, মানে অসুস্থ থাকাকালীন কদিন আমার বাপি 6 দিন অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল। তো সেই সময় এক ধরনের জোরে জোরে নিঃশ্বাস ফেলা, যেটা মুখে অক্সিজেন মাস্কে উনি ফেলতেন নিঃশ্বাসটা, সেই আওয়াজটা আমাদের সকলের মনে আছে। এবং আমি একা নই, এই অভিজ্ঞতাটা সবাই পেয়েছে। আমার অভিজ্ঞতাটা আমি বলছি। তো আমার বাড়ির সকলেই পেয়েছে। তো হঠাৎ করেই ওই ড্রিম লাইটের মধ্যে দিয়ে আমি যখন যাচ্ছি, আমার মনে হলো বেসিনের কোণের কাছে, আমাদের বেসিন আছে বারান্দায়, হাত ধোয়ার বেসিন, ওখানে কোণের পাশে, ওখানটা একটু অন্ধকারটা বেশি, জমাট বাঁধা অন্ধকার। তো ওইখানটায় যেন মনে হলো কেউ যেন বসে বসে ফোঁস ফোঁস করে ওই ধরনের নিঃশ্বাস ফেলছে। আমাদের তখন, আমি তখন ভাবলাম হয়তো মনের ভুল বা কিছু, কিন্তু এই ঘটনাটি আমার বাড়ির বহু লোকে পেয়েছে। আমার মা পেয়েছে। আমার মা ঘুমাচ্ছে খাটের মাথার দিকে, মানে ওই দিনই রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, শরীর ঠিকঠাক নেই, মন মেজাজ ঠিক নেই, খুব মন খারাপ। তো সেই নিয়ে একটু চোখটা বুঝেছে, 3 দিন 4 দিন ধরে ঘুম নেই, হসপিটালে ছোটাছুটি এইসব হয়েছে, তার ফলে ক্লান্ত হয়ে গিয়ে উনি ঘুমিয়ে পড়েছেন। সেই সময় আমার জানলার বাইরে মনে হচ্ছে যেন ওই ধরনের নিঃশ্বাস কে ফেলছে, যেন ফুপিয়ে কান্না বা অনেক জমাট বাঁধা কষ্ট এইসবের উনি করছেন। তো এই ধরনের আওয়াজ আমার মা পেয়েছেন, আমি পেয়েছি। তারপরে এই আওয়াজটি বিগত ওই 12টা দিনই পেয়েছি আমরা। মানে যেন ওনার কত কষ্ট, জমাট বাঁধা অনেক কষ্ট উনি আমাদের বোঝাতে চাইছেন। তো আজও এই ঘটনাটি, এই ঘটনাটির কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। সকলে এটা বিশ্বাস করবে না, ভূত যারা বিশ্বাস করে না তারা কোনোদিনই বিশ্বাস করবে না, কিন্তু এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যাও পাওয়া যায় না যে ওই আওয়াজটা কিসের, কিন্তু আমরা স্পষ্ট ওই আওয়াজটা পেয়েছিলাম। এবার ঘটনাটি আরো
মানে ঘোরতর হলো যখন আমার ভাইয়ের জন্মদিনের সময় অসৌচ কেটে যাওয়ার পর, আমার ভাইয়ের জন্মদিন ছিল, সেরকম বড় করে করা হয়নি, বাচ্চা ছেলের বায়না সেই হিসাবে একটা কেক এনে ওকে দেওয়া হয়েছিল। সেই কেক থেকে এক টুকরো কেক, এবার সবাই ভাবলো যে মৃত মানুষের কেক খেতে দেওয়া হয় না, তো আমরা ছাদের একটা কোণে প্লেটে করে সেটা দিয়েছিলাম, যে সে অন্য রূপ ধরে এসে, কাক চিল এই সমস্ত রূপ ধরে আসে, এসে খেয়ে যায়। তো সেই ধরনের ভেবেই দেওয়া হয়েছিল। যখন সকালে প্লেটটি আমরা তুলতে যাই, আমি তুলতে গিয়েছিলাম, দেখেছিলাম যে আমার বাবার হাতের রেখা খুব পরিষ্কার, তো সেই আঙুলের ছাপ ওই প্লেটে ছিল। সেই ধরনের যেন কেউ হাত দিয়ে চেটে পরিষ্কার করে, কাক চিলে খেলে সে তো ফেলে রাখবে, কিন্তু একটা মানুষ সে যদি খায় তাহলে তো সে হাত দিয়ে চেটে পরিষ্কার করে খাবে, আর আমার বাবা হাত দিয়ে চেটেই খেত। তো সেই হাতের আঙুলের ছাপ ওইখানে পাওয়া গিয়েছিল। আমি সকালে প্লেটটি দেখে আমারও অবাক লেগেছিল। এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই, কিন্তু তাও এটা বিশ্বাস করতে আমরা বাধ্য হয়েছি। আর আজও আমার বাড়িতে কিছু কিছু, মানে আমার বাপের বাড়িতে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটে যায় যেগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ব্যাখ্যা অর্থাৎ আমার হাজবেন্ড, তো ও যখন যায় আমাদের বাড়িতে, ও মানে ও ফিল করে যে মানে ওর আশেপাশে কেউ যেন ঘুরছে, কিন্তু ভয় দেখান না। আমার বাবা কোনোদিন কাউকে ভয় দেখাননি। উনি আশেপাশে যেন ওকে দেখছে, কেউ যেন, ও যেন বসে আছে নিচের ঘরে একা, তখন যেন কেউ ওকে আড়াল থেকে দেখছে। ও যখন দেখতে গেল, বারান্দার সাইডটা একটু, মানে বারান্দার দিকটা একটু ডিম লাইট জ্বলে, সেখানটা অন্ধকার মতো, সেখান থেকে মনে হয় যেন কেউ ওকে দেখছে। ও যখন দেখলো তখন মনে হচ্ছে সে যেন সরে গেল। এই ধরনের ঘটনা ওর সাথেও ঘটেছে, আমাদের সাথেও ঘটেছে। আমার মা উপরে কিছু রান্না করছেন, তখন মনে হচ্ছে যেন পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কোনো একটা কালো ছায়া। আমার মা সেটা অনুভব করেছে, অনুভব করে আমাদেরকে অনেকবার বলেওছেন। এই ধরনের ঘটনা আজও আমার বাড়িতে ঘটে চলেছে, কিন্তু এটার কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না আপনাদের ঘটনাটা পছন্দ হবে কিনা, বা এটার মনে হবে কিনা সত্য ঘটনা বলে, কিন্তু আমার জীবনে এটা সত্য অভিজ্ঞতা বলে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা এবার বিচার করবেন এটা ভৌতিক না অলৌকিক। মানে মানুষ মারা যাওয়ার পরেও তার ছোট ছোট সন্তান, তার স্ত্রীকে ফেলে সে যেতে পারে না, এইটার প্রমাণ আমরা পেয়েছি, আমার বাপিকে দিয়েই পেয়েছি। এখনো পর্যন্ত ওই বাড়িতেই উনি রয়ে গেছেন। ওনার আজকে 10 বছর কমপ্লিট হয়ে গেছে, উনি মারা গেছেন, কিন্তু উনি আজও ওখানে মানে আত্মা হয়েই ঘুরে বেড়ান। কিন্তু উনি কোনোদিন কারোর ক্ষতিও করেন না, কাউকে ভয়ও দেখান না। এবার ওনার অস্তিত্বটা শুধু উনি আমাদের ফিল করান মাঝে মাঝে, যে আমি এখনো আছি। তো এই ওনার গায়ের গন্ধ এই সমস্ত আমরা এখনো পাই। তো এবার আজকের ঘটনা এতটাই, আমি এর বেশি কিছু বলতে চাই না। আর ঘটনা ভালো লাগলে আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের যদি এরকম সত্য ভৌতিক অভিজ্ঞতা কিছু থেকে থাকে, তো আপনারা সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন ক্লিক করবেন, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে। আর আপনাদের সকলকে জানাচ্ছি বারে বারে, আপনারা নতুন নতুন ঘটনা শোনার জন্য আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করুন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।